যারা দাঁড়ানো আছেন যেখানে ফাঁক পান আস্তে আস্তে ঢুকে যায়, বেশি সময় আর বয়ান হবে না, অল্প সময়। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا محمد وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সবাই দুরূদ শরীফ। আরে ফুলটা খুললে ইয়াদ দেন আল্লাহর বান্দা, ফুলটা খুলে ইয়াদ দেন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। কি করে মানুষদের ফুল দেখার দরকার নেই, বক্তাকে আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে
কোরআন ও হাদিসের মজলিস, আলিম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় বলবেন না দেখতে আমার দ্বিতীয় একেবারে এপিসোড প্লিজ আমার দিকে খেয়াল করুন। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। সবাই আসতে পারেনি, পারছে নাকি ভাই? অনেকের সুযোগ সুবিধা ছিল, ওই গিয়া দেখেন আশেপাশে চাকরি চালা মারতেছে, আড্ডা মারতেছে, গল্প গুজবের মধ্যে লিপ্ত, টেলিভিশন দেখার মধ্যে ব্যস্ত। কপাল পোড়া মাহফিল আসতে পয়সাও খরচ না, কষ্টও লাগে না, তার সত্ত্বেও কপাল পোড়া আসতে কি আওয়াজ দেবেন না নাকি? আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে নাপতে মেলে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে না। আপনি এত দূর থেকে আসছেন কিভাবে? আফালা তাতাফাক্কারুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? আফালা তাতাফাক্কারুন। তোরা কি চিন্তা করছ না? তোর ভাই নামাজ পড়ে না, তুই কেন নামাজ পড়ো? একদিন কি চিন্তা করছ না? তোর বাবা নামাজ পড়ে না, তুই সন্তান নিয়ে কেন সেজদা দাও আমাকে? একদিন চিন্তা করছ না? তোর মায়ের বোরকা পরে না, তুই মেয়ে হয়ে কেন বোরকা পরা? পালা তা তোমার কেন তবু চিন্তা করছ না? আজান হয়ে গেছে, তোর বন্ধু সঙ্গে ঠিকই চারটি চাটান মারে, তুই আজকে উঠিয়া নামাজে চলে গেছে, একদিন চিন্তা করছে তোর নামাজের নেশে কি? আফালা তুবসিরুন। তোরা কি দেখোস না? আফালা তাকিলুন। তোদেরকে আকল নাই? ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী। দেখেন, আমরা অনেকেই মনে করি আমি আমার কারণে ইবাদত করি। না, তুমি তোমার কারণে। পিছনে এক শক্তি, সে শক্তিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিতেন তাহলে আপনি আমিও আসতে। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না, এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনের দামি এক মজলিসে আসার তৌফিক দান করতেন। বেজান না খুশি? আসতে কয় খুশি? সবাই খুশি? ওই যারা দাঁড়ানো আছেন তারাও খুশি হয়েছেন নাকি? যারা খুশি হলাম, খুশি করে বলে আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ আসতে হয় না, জোরে হয়। যাদের দল জিতে হো করে ওঠে, 10 কিলোমিটার দূরে শব্দ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলাম গ্রহণ করছেন, মুসলমানরা এত জোরে আওয়াজ দিছে আল্লাহু আকবার। মুসলমানরা কি আওয়াজ দিছিল? আল্লাহ। দারুল আরকাম থেকে আওয়াজ দিছে, হেরেমের মধ্যে আওয়াজ দিছে। আওয়াজটা ছিল খুশির আওয়াজ। কে মুসলমান হয়েছে? কে মুসলমান হয়েছে? এর চেয়ে বড় খুশির খবর মুসলমানদের জন্য ওই সময় আর কিছু ছিল। বলেন আল্লাহু আকবার। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা অনেক ভালো কাজ করছেন। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা তো ভালো কাজ করছেন, আপনার ভালো কাজের কারণে আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে ফেরেশতার মধ্যে গর্ব করে। সবাই কিন্তু সুবহানাল্লাহ বলে নাই কিন্তু। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا
قال الله ما أحدث ذلك قالوا الله ما أحدث ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلكم رحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله بارك الملائكة رواه مسلم সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে এরকম এক হালকার নিকট থেকে মাজলিসের নিকট থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করতেন। সেই জামাতটা ছিল কাদের? বলেন না কাদের? নবী আলাইহিস সালাতু ওয়াস বললেন সাহাবারা এখানে বসতে কেন, কি করতেছো? বৈশা বৈশা কি করতেছো? ক্বালু নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দেন আমরা বসে বসে মাওলার জিকির করছি এবং মাওলার প্রশংসা করি। নবী আলাইহিস সালাতু পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেন আল্লাহর কসম আমি তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম করেন আল্লাহর কসম আমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসিনি। নবী আলাইহিস সালাতু বলেন হে আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা তো প্রথম বিশ্বাস করছি, এবার কসম করিয়া জিজ্ঞাসা করার কারণ কি জানো? এইমাত্র আমাকে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের গর্ব করতে আছে। জাকিরিনকে নিয়ে কে গর্ব করে? মাশাআল্লাহ, খুব ভালো কাজ করছেন, অনেক ভালো কাজ। সংক্ষিপ্ত কিছু বয়ান করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। গলার অবস্থা তো বুঝেন, কথা বলতে পারতেছি, একটু আলোচনা করবো, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। যদি কথাগুলো শরিয়াত সম্মত হয় গ্রহণ করা চাই, শরিয়াতের খেলাফ হলে প্রত্যাখ্যান করা চাই, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ঈমান কি জিনিস ভাই? ঈমান কাকে বলা হয়? আমি দেখছি আমার গবেষণায় আমাদের খতরা, আমাদের সমস্যা ঈমানের মধ্যে। কিসের মধ্যে? ঈমানের মধ্যে। আমাদের সব সমস্যা ঈমানের মধ্যে। আমরা অনেকেই মনে করি হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান মজবুত। আমি রোজা না রাখলে কি হবে, ঈমান মজবুত। হুজুর পর্দা না করলে কি হবে, ঈমান মজবুত। আমি মদ পান করলে কি হবে, আমার ঈমান মজবুত। সুদ খাইলে কি হবে, আমার ঈমান। ব্যভিচার করলে কি হবে, আমার ঈমান যায় না। সকিনা বিবির ঈমানের মতো, সকিনা বিবির ওযুর মতো। সকিনা বিবি পতিতা ছিল। কি ছিল? পতিতা ছিল। পতিতাদের কাজকে অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। একদিন সকিনা বিবি একটা বক্তব্যের নিকট থেকে রওনা করছে। কিসের নিকট থেকে? বক্তব্যের ওস্তাদ উযু ভঙ্গের কারণ কি এই মাসআলা পড়াইতেছে। কি উযু ভঙ্গের কারণ জানো তো তোমরা? মাশাআল্লাহ, বাচ্চারা জানে, ঠিক না? উযু ভঙ্গের কারণ আছে না? এর মধ্যে একটা কারণ হলো উযু ভঙ্গার বাতাস, পিছন থেকে বাতাস বের হওয়া। যদি বাতাস বের হয়ে যায় তাহলে কি হয়ে যায়? এটা ওই উনি শুনছে, উনি শুনিয়া বলছে উযু ভঙ্গার কারণ একটু বাতাস বেরোলে উযু ছুটিয়ে যায়। আমি 30 বছর আগে উযু করছি, আজ আমার উযু ছুটে না। কয় বছর আগে উযু করছি? যদি 1000 বার গোসল ফরজ হয়েছে কিন্তু উযু 1000 বার গোসল ফরজ, উযু ছুটে না। ঠিক ওই সকিনা বিবির উযুর মতো আমাদের ঈমান। যতই বেঈমানি করি না কেন আমাদের ঈমান ছোটে না। কিন্তু যদি কয়েক হাজার বার আপনার ঈমান দৌড়ানো দরকার, কিন্তু হাজারো বেঈমানি কাজ করলে আমাদের ঈমান ঠিক, ঈমান ঠিক আছে। আসলে তোমার উযু তো সরছে, গোসলও গেছে গিয়ে, কথা ঠিক না? 3 জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের সমন্বয় হয়? অন্তরে বিশ্বাস, বলেন অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বলেন বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ, বলেন বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ, অন্তরে বিশ্বাস অনুযায়ী
বিশ্বাস অনুযায়ী শিকার, বিশ্বাস ও শিকার অনুযায়ী এই তিনটাকে ইমাম তিনজন, ইমাম মালিক রহমতুল্লাহ, শাফি রহমতুল্লাহ আলাই, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, তিনটাকে রোকন বলছে, একটা নাই তুমি বেঈমান। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দুইটাকে রোকন, একটাকে শর্ত। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকারকে রোকন, একটা নাই তুমি বেঈমান। আর কাজে পরিণত করাকে শর্ত বলছে, শর্ত পাথর মাসরুর। কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেব, তাহলে টাকা পাওয়া এবং না পাওয়া কিসের ভিত্তিতে? আশা আছে, টাকা নাই, আশা নাই, তার শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। কথা ঠিক না? খুব ভালো মতো বুঝে, একটু বোঝার চেষ্টা। নামাজ ফরজ কি ফরজ না? বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা নামাজ পড়েন না, বিশ্বাস ও স্বীকারের সাথে কাজে ভেজাল আছে কিনা দেখুন। দেখেন কয়জন ভেজাল আছে। এই তো দেখেন অবস্থা কোন জায়গায় ঠেকছি। কোন রোজা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা রোজা রাখি না ভেজাল। সুদ কি ভাই? বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা খাই ভেজাল, ভেজালের মধ্যে আছে, ভেজালের শেষ নেই। এটা কত টাকার নোট ভাই? 99 জায়গায় মিল। কয় জায়গায়? এক জায়গায় মিল নেই। 2 নম্বর না 1 নম্বর? কথা কয় জায়গায় মিল? মিল কয় জায়গায়? নাই কয় জায়গায়? 2 নম্বর না 1 নম্বর? মাত্র এক জায়গায় মিল না, সমস্যা কি? মাত্র এক জায়গায়, মাত্র এক জায়গায় মিললে সমস্যা কি? যেরকম টাকার 99 জায়গায় মিল থাকলে হয় না, 100 জায়গায় মিল থাকতে হয় না, তো 2 নম্বর হয়, 1 নম্বর হয় না। ঠিক ইমানের সব জায়গায় মিল থাকতে হয়, এক জায়গায় মিল না থাকলে বেঈমান হয়ে যায়, ইমান থাকে না। উদাহরণ দেব নাকি? আচ্ছা বলেন তো, কাদিয়ানের মোমেন না কাফের? কেন কাফের হবে? কাদিয়ানে আল্লাহকে মানে না, কোরআন মানে না, নবীকে মানে না, আল্লাহ কেউ মানে, কোরআন কেউ মানে, নবী কেউ এক জায়গায় লিপ পাওয়া গেছে। কয় জায়গায় লিপ পাওয়া গেছে? এক জায়গায় বিমিল পাওয়া গেছে। আল্লাহকে মানার ব্যাপারে মিল, কোরআন মানার ব্যাপারে, নবীকে মানার ব্যাপারেও, কিন্তু নবীর একটা সিফাত মানে না, গুণ মানে। কাদিয়ানি নবীকে মানে, নবী মাসুম নিষ্পাপ মানে, কিন্তু নবীর আর একটা গুণ, তিনি শেষ নবী। অন্য নবীদের 2টা গুণ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, মাসুম নিষ্পাপ, কিন্তু শেষ না। নবী মূসা আলাইহিস সালাম নবী, মাসুম নিষ্পাপ, কিন্তু শেষ না। নবী ঈসা আলাইহিস সালাম নবী, মাসুম, কিন্তু আমার নবী নবী নিষ্পাপ, এবং কেউ আমার নবীকে নবী মানছে, নিষ্পাপ মানছে, কিন্তু শেষ নবী মানে নাই। মনে না কাফের? কয় জায়গায় লিখ আছে? দেখছে। আগে বুঝেন আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমাদের সমস্যার আগে বের করি, তারপর ঔষধ দিই। এক ব্যক্তি আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ খালেক, স্রষ্টা, এইটা মানে না। মুমিন না বেঈমান? এক ব্যক্তি আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ রাজ্জাক, এই সিফাত মানে না, গুণ মানে না। মুমিন না বেঈমান? কারবারটা বুঝাইতে পারছি তো ভাই? কারবারটা বুঝাতে পারছি? এখন যদি আল্লাহকে মানে কি মানে না, কিন্তু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই গুণ মানে না। খ্রিস্টান আল্লাহকে মানে কি মানে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই গুণ মানে না। আল্লাহ জন্ম নেয় না, জন্ম দেন না, আল্লাহর গুণ। কেউ যদি মনে করে আল্লাহ জন্ম দেন, জন্ম নেন, এই গুণে কেউ গুণান্বিত, সেও কি হয়ে যাবে? তাহলে আল্লাহ পাককে মানতে হবে, আল্লাহ পাকের সমস্ত গুণের সমন্বয়। কি কথাটা বুঝাতে পারি? নবীকে মানতে হবে নবীর গুণের সমন্বয়। যদি কোন নবীর গুণকে অস্বীকার করে, সে এবার ক্লিয়ার বুঝাতে পারছি? আর একটু আসে সহজ বুঝাই, কথাটা সহজে বুঝাই।
এরপর কোরআন মানে, কিন্তু কোরআন একটা আয়াত মানে না। কয়টা আয়াত মানে না ভাই? একটা ছোট্ট একটা আয়াত। কয়টা? বড় না ছোট? ঈমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ? যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, বড় বড় দাড়ি, পাগড়ি, ও আচ্ছা বেশ ভালো কথা। শোনেন, সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়াদব হয়। যদি সন্তান বাবার হুকুম না মানে সন্তান কি হয়? যদি সন্তান বাবাকে অস্বীকার করে আমার বাবাই না, যদি বলে এটা আমার বাবাই না, নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে ফাসেক, যদি কেউ বলে নামাজ লাগে না, রোজা লাগে না, নামাজ লাগে না, আমি অনুরোধ করবো তোমাদের, আমি সমস্ত মুমিনদের অনুরোধ করব, নফস এবং শয়তানের ধোঁকে নামাজ নাই করতে পারে, রোজা নাই রাখতে পারে, কিন্তু খবরদার নামাজ লাগে না এই কথা বলবো না, রোজা লাগে না এই কথা বলবো না, মদ পান করতেই পারে কিন্তু মদ হালাল এই কথা, বেবিচার বৈধ এই কথা, সাথে সাথে বিমান হয়ে যাওয়া, খবরদার। নফস এবং শয়তানের ধোঁকে হাজার অন্যায় করতে পারি কিন্তু এই যে জায়েজ এই কথা বলবা। ধরুন এক ব্যক্তি শরিয়াত অনুযায়ী চলে না, কি অনুযায়ী চলে না, সেটাতে ফাসেক, কথা বলে রেখে। যদি বলে শরিয়াতকে বিশ্বাস করি না, কথা কয় না, অবস্থা দেখেন তো কোন ঝামেলা করছি। কেউ যদি স্পষ্ট বলে আমি শরিয়াত বিশ্বাস করি না, হ্যাঁ বুঝাতে পারি সমস্যা স্বীকার করিও না, অমান্য করিও না, অনুরোধ করছি। আজকে আমাদেরকে এই মুসলমানকে বেঈমান বলার বহুত চক্রান্ত চলতেছে, বহুত চক্রান্ত। বাবা তুমি দাঁড়া, তুমি দাঁড়া, হ্যাঁ আচ্ছা তুমি কোরআন হাদিস মানো কি মানো না? যদি বলো মানি না, আলহামদুলিল্লাহ মুসলমান সন্তান কত সুন্দর ফতোয়া দেয়। তুমি আল্লাহর নবীকে নেতা মানো কি মানো না? যদি বলো মানি না, দেখছেন, বসো বসো বসো। আমরা আপনাদের কাছে কি নিয়ে আসছি? একজন মুসলমান সন্তানকে যখন বলবো তুমি কোরআন সুন্নাহ মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না। যদি নবীর কথা বলে তুমি নবী কি নেতা মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না। এবার তো সবাই একমত না দ্বিমত? আচ্ছা বলেন তো, আমার নবী আমার নেতা, আমার নবী আমার নবী আমাদের কি তালিম দিতেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কিভাবে ভালো হবে সেইটাও বলতেন, আখিরাতে কিভাবে মুক্তি পাবো সেইটাও বলতেন, নাকি ভাই? দুনিয়া আখিরাত আমরা কি দোয়া করি আল্লাহর কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর ওখানে আওয়াজ হয় কিসে? হ্যাঁ, কোন শয়তান আবার ড্রোন খেলা ছাড়ছে? শয়তানটা কে? হ্যাঁ, বয়ানের সময় ওয়াসওয়াসের সভ্য কথাকার। এটা কি অন্যান্য বক্তাদের ই পাইছো নাকি? চুর পাইছো নাকি তুমি? মাসালা বুঝাইতেছি, কঠিন মাসালা, ইয়ার কি শুরু করছে বলে বসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমরা কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা। আল্লাহ দুনিয়াতেও ভালো, দুনিয়াতেও হাসান, আখিরাতেও। তা আমার নবী আলাইহিস সালাম দুনিয়ার বয়ান করছেন, আমার নবী দুনিয়াতে নাই। আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বয়ান করছেন, তিনিও নাই। আসলে ওমর রাদিয়াল্লাহু দুনিয়ার বয়ান, তিনিও নাই। ওসমান রাদিয়াল্লাহু দুনিয়ার বয়ান, তিনিও নাই। আলী মুর্তজা দুনিয়ার বয়ান। কি বুঝলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস খোলাফা রাশিদিন তাদের সব জায়গায় কয় ধরনের বয়ান ছিল? তাদের অনুসারীদেরও কার্ল মার্কস আপনাদের বয়ান করেন, মাসুদ, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস,
প্লেটো শুধু দুনিয়ার কথা কয় না। অ্যারিস্টটল, মন্টেস্কো, লব, রুশো, শুধু দুনিয়া, কবর না, কিয়ামত না, মিজান না। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা শাগরেদ, তাদের বয়ানও, আর ওদের যারা শাগরেদ তাদের বয়ান বক্তব্য শুধু। খুব খেয়াল করে দেখেন তো, মেরে কিনা আমার কথা, খুব চিন্তা করে দেখেন তো। আচ্ছা বলেন তো, শেখ সাহেব বলেন, শেখ হাসিনা বলেন, জয় বলেন, আজ পর্যন্ত কোন বয়ান শুনছেন, আলোচনা শুনছেন, বক্তৃতা শুনছেন তোমরা এই কাজ করো কবরে আযাব মাফ হয়ে যাবে? এই কাজ করো কিয়ামতের মধ্যে মুক্তি পেয়ে যাবা, এই কাজ করো জান্নাতে চলে যাবা। তা জিয়াউর রহমান সাহেব, খালেদা জিয়া এবং তারেক সাহেব এই বয়ান করছেন, ঠিক না? এরশাদ সাহেব করছেন, ঠিক না? রওশন সাহেব করছে, রাশেদ খান মেনন, হাসান গিউনু, কি বুঝলেন? তাদের শুধু আলোচনা দুনিয়া। কার্ডের উদাহরণ দিলাম না, খালি দুনিয়া দুনিয়া। তার মানে তারা কার সামনে? কালমার্কস, মাওসুতুল, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লব না? আমি তো মুমিন, আমি তো আখিরাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই নাকি ভাই? তাই যে নেতার মধ্যে আখিরাতের বয়ান নাই সেটা মুমিনের নেতা না। ভুল বললাম নাকি? মিথ্যা বলছি না? যে নেতার মধ্যে, যে লিডারের মধ্যে, যে লিডারের মধ্যে, নেতার মধ্যে শুধু দুনিয়া, কবরের বয়ান নেই, কিয়ামতের বয়ান নাই, মিজানের আলোচনা নাই, পুলসিরাত পাড়ি দেওয়ার কোন কর্মসূচি নাই, সেটা মুমিনের লিডার হতে পারে না। হতে পারে না তা না, বেঈমান বলছেন। আমি তো বেঈমান, এই বয়ান তো তোমার জন্য, এই বয়ান তো তাদের মুমিন তাদের। আমি তো এই কথা বলবো না তোমার বয়ান, আমি তো বলবো যারা মুমিন তাদের বয়ান। লিডার এমন হতে হবে যে দুনিয়ার কল্যাণ দেখাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। হ্যাঁ, আমার মৌলবীর দিকে তাকায় নজর, আমি মৌলবীও তো ওই দলে আছি। আমি মৌলবী হলো পেটখোর, কথা কয় না, ক্ষমতাখোর। আমার দিকে তাকায় না। এই মৌলবীর চিন্তা বাদ দেন, মৌলবী বাদ দেন। যারা আল্লাহ তাদের চিন্তা করে। আমি এইমাত্র বাচ্চারা প্রশ্ন করি, তুমি কোরআন ও হাদিস যদি মানো তাহলে মুমিন, যদি না মানো সে বেঈমান। তা আপনাদের কাছে কি নিয়ে আসছে? গণতন্ত্র, ডেমোক্রেসি। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, এটা গ্রিক ভাষা। গণতন্ত্র মানে জনগণের, সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষ। আর আল্লাহ কি ইনিল হুকমু, এটা তো আমার কৃষ্ণের কথা, ওমর খুজুরের কথা। তুমি কার কথা মানছ? আল্লাহ আল্লাহ। গণতন্ত্র পিছনে দৌড়াও করো, সোশ্যালিজমের পিছনে দৌড়াও করো, ক্যাপিটালিজমের পিছনে দৌড়াও করো, ডেমোক্রেসির পিছনে দৌড়াও করো। ঘটনাটা কি? এই পাগল হয়ে গেছে। ঈমানকে মজবুত করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কি, এমন এক জমানা আসবে ঈমানের কথাকে কেমন কঠিন না হুজুর, আপনারা কোন দেশে হাদিসটা কি? জ্বলন্ত আগুনের কয়লা, জ্বলন্ত জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যত কষ্ট, ঈমানের মধ্যে ঠিক থাকার জন্য বেশি কষ্ট হবে, তার চেয়ে অনেক বেশি কষ্ট, অনেক বেশি। যারা ডাইরেক্ট বলে আমরা শরীয়তকে বিশ্বাস করি, তাদের প্রতি একজন মুমিন সাপোর্ট করে রাস্তার জন্য, ঘাটের জন্য। তোমার মধ্যে আমার মধ্যে কুকুরের পার্থক্য। কুকুর তো রুটিন পাগল, তুমিও তো রুটিন পাগল। পার্থক্যটা আমি আশ্চর্য হয়ে যাই। এই বিবারে একটা ভালো দেশি মোরগ 3 কেজি ওজনের দাম কত হবে? দেশি মোরগ 3 কেজি ওজন 1800, 2000। ভালো একটা খাসির দাম কত? 20 টাকা। ভালো খাসি নিয়ে 10,000 টাকা আমাদের মানের খাসি, ভালো মানের খাসি। শোনেন না, ছাগল কেজি 13 লক্ষ টাকা খাওয়া খাসি নিয়ে 13 লক্ষ।
এই কালী পূজায় এক একজন হিন্দুরা পাঠা বলি দেয় 50-1 লক্ষ টাকার পাঠার দাম। এই কোরবানির হাটে একটা সার, ভালো সার বিক্রি হয় কত? 5 লক্ষ, 10 লক্ষ টাকা, 3-4 লক্ষ টাকা, 5 লক্ষ, 30 লক্ষ টাকা দাম। কি কথা ঠিক না? একটা মোরগের দাম 2000, একটা খাসির দাম 50,000, একটা ষাঁড়ের দাম 7 লক্ষ, 10 লক্ষ। আর আশরাফুল মাখলুকাত তোমাকে আমাকে ক্রয় করে মাত্র 500। মানুষ তুমি তো মোরগের চেয়েও খারাপ, তুমি তো জানোয়ারের চেয়েও খারাপ। গরু ছাগল কেনা যায়, মানব সন্তানকে টাকা দিয়ে কেনা যায়। তুমি মানুষ না, তুমি জানোয়ার। ওয়ালাকাদ জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুম গাফিলুন। উত্তশিয়া সুরের চল উলাইকা শাররুল বারিয়া। আমি অনুরোধ করব যুবক বাবা, যারা মানুষ হয়েছে, জানোয়ার হও কুকুর হও ভিন্ন কথা, যারা মানুষ হয়েছে আশরাফুল মাখলুকাত দাবি করো, আজকে টাকায় বিক্রি হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? গরু ছাগলের টাকায় বিক্রি হবে না ইনশাআল্লাহ। দুই হাত নারায় তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। ইসলাম পরে আসেন না, এখন পরে গরু হয়ে আমরা ছাগল। ইসলাম পরে, ইসলাম তো তাল গাছের মাথায় গেছে। এক ছেলের নাম আসলে ইসলাম আর মাইয়ার নাম শান্তি। মাইয়ার নাম আর পুরার নাম ইসলাম। একদিন শান্তিকে লইয়া পালায়, এখন বাবা মায় পড়ে বলে কোথায় গেল রে শান্তি? ইসলাম শান্তি নিয়ে সদরকার শান্তি দিতে আসে। তোমার ইসলাম হলো শান্তির ইসলাম, আর ওই পলান্য ইসলাম ওই ইসলাম। মুসলমান তো আমরা অনেক, তো নাম ধরে সব মুসলমান। কথা বোঝানো নেই? ইসলামের এক নাম হলো শান্তি, ওই আমরা নাম করা শান্তি। অরিজিনাল ইসলাম পাবো বিক্রি হলো না। মুসলমান বিক্রি হতে পারে না, মুসলমান বিক্রি হয় নাই, হতে পারে না। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ঘটনা সবাই জানো, জানো কিনা আমি জানি না। আব্দুল হুযায়ফা ঘটনা বলবো না কি তোমাদের কাছে? না খারাপ লাগে? আল্লাহ এটি ইমানটাকে মজবুত করি। হেরাক্কাল রোমের সম্রাট, ও বহুত বড় কিতাবওয়ালা ছিল, আইনের কিতাব ছিল, বহুত বড় জ্ঞানী ছিল, কিতাবদের আলেম ছিল, জানুয়া আলেম ছিল, জন্মের যারা জানত। এই হেরাক্কাল তার কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আওসাফ, সিফাত, গুণ সম্পর্কে জানতেন এবং তার সাহাবীদের গুণ সম্পর্কে জানতেন। তারা লোভী না, ভীতু না, তারা লালসের মধ্যে পড়ে না, এই গুণ সম্পর্কে জানতেন। হেরাক্কাল চিন্তা করছে, জানলাম কিতাবের মধ্যে, বাস্তবে তো দেখি নাই, বাস্তবে দেখি নাই। তার গভর্নরকে বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী যদি রোমের মধ্যে ঢুকে আমার কাছে নিয়ে আসবা, আমি পরীক্ষা করব। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী দিকে রোমে গেলেন। হেরাক্লেসের হুকুম অনুযায়ী তাকে অ্যারেস্ট করে 40 জন সাথী সহ হেরাক্কালের দরবারে নিয়ে গেছে। হেরাক্লিয়াস, হেরাক্কাল, হেরাক্লে, তার নামের ব্যাপারে 11টা মত আছে। তুমি কি জানো হেরাক্কাল কেমন সম্রাট? জানো? তোমরা জানো বর্তমান গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি, আমেরিকা এবং রাশিয়া। ওই গর্বাসেবের সময় রাশিয়াকে দমন করে সুপার স্টেট ছিল আমেরিকা। ওই সময় আমেরিকা আবিষ্কার হওয়ার আগে গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি ছিল, রোম, পারস্য। তখন তো আমেরিকা আবিষ্কারই হয় নাই, আমেরিকা আবিষ্কারই হয় নাই। আমেরিকা তো আবিষ্কার 1423 সালে, এই মাত্র 1423 সালে আমেরিকা আবিষ্কার হয়েছে। এরকে আমেরিকা কেউ জানতোই না। ভাস্কর দা গামা এবং ভাস্কর দা গামা আর কলম্বাস পর্তুগিজ দুজনই, ওরা কিন্তু নাম ছিল ভারত বিজয়ের জন্য।
আমেরিকা নামে কোন মহাদেশ আছে মানুষ জানতোই না। তো ওরা পর্তুগিজ থেকে আসছে কোথায়? ভারত উপমহাদেশে আসবে নৌপথে। তো বাসঘাটটা গাবা সে ঠিকই চলে আসছে আপনার ভারতের দিকে, সুরাতে চলে আসছে। কিন্তু কলম্বাস ভুল করে সে চলে গেছে আমেরিকার দিকে, যাইতেছে 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 যাইতেছে। যখনই কোন বড় বড় চর দেখে, বিশাল দ্বীপ দেখে, মনে করছে এটা কি আমেরিকা, এটা কি ভারতের একটা অংশ। এই যে ওয়েস্ট ইন্ডিজ, কি বলছে? ওয়েস্ট ইন্ডিজ মানে ইন্ডিয়ার পশ্চিম অংশ। কথাটা বুঝাতে পারছি? ওয়েস্ট ইন্ডিজ ভিন্ন একটা কান্ট্রি, ভিন্ন একটা মহাদেশ অংশ, এটা জানতোই না তারা। ওয়েস্ট ইন্ডিজ এটা কিন্তু কলম্বাসের নাম। যাই হোক, সে ভুলে চলে গেছে এদিকে। তো মাত্র কয়েক 1400 সালের কথা, 1400 সালের কথা বলতেছে। এটা কি আমেরিকায় ছিল না? কিন্তু তার আগে আমেরিকা আবিষ্কার হওয়ার আগে গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি ছিল কয়টা? রোম এবং পারস্য। আপনারা জানেন দ্বিতীয় হিজরিতে পারস্যকে পরাজিত করে একমাত্র রোম সুপার পাওয়ার, একমাত্র পাওয়ার হেরাক্কাল। গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুপার পাওয়ার কার? হেরাক্কাল, রোমের প্রেসিডেন্ট। তো বুঝেন তো অবস্থা কি, শাহী অবস্থা। তার দরবারে কেউ ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হইত। গেটটাই এই ডিজাইন করা, কেউ মাথা নত করা ছাড়া গেটের মধ্যে মুসলমান ভালো মতো শুনবা, তুমি মুসলমান কি মুসলমান না, এই হাদিস থেকে আজকের থেকে নিজেকে নিজে পার অঙ্ক কষবা যে মুসলমান কি মুসলমান। অধিকাংশ হইলে আমরা নাম ধারী মুসলমান। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঢুকাবেন সেই গেটের মধ্যে। কেমনে ঢুকতে হবে গেটের মধ্যে বলো? ঠিক আছে, তোমাদের খুশ আছে, অনেক খুশ নেই। মুসলমান আল্লাহর ব্যতীত কারোর সামনে মাথা নত করতে হয়। মুসলমান মাথা নত করতে হয় এছাড়া কারোর সামনে মাথা মুসলমান নত নদী কিভাবে? তো মাথা নত করতে হবে। রাখাল বসে সিংহাসনে, ঢোকার সময় মাথা নত, মুসলমান ঢুকতে পারে না, মাথা নত করতে পারে না। এবার অবনব কায়দা করছেন আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আগে পাও বাড়ায়, এরকম পাও বাড়ায়, মাথা ঝুঁকাচ্ছে। সে খাপের থেকে তলোয়ার বের করছে। এত বড় সাহস দুনিয়ার মধ্যে, এত বড় ক্ষমতা কাউ হেরাক্কেলের দিকে পাও বাড়াবে, বুঝতেই হতে পারে না। থামো, কতল করলে তো আমি পরীক্ষা করতে পারবো, লাভটা কি? থামো। জীর্ণশীলের কাপড়, আভিযুক্ত নাই কাপড়ের মধ্যে, শাহী কাপড় নেই। হেরাক্কেলের পাশে একটা সিংহাসন খালি ছিল, একটা আসন খালি, জীর্ণ শীর্ণ, কাপড় চোপড় ঠিক নাই কোন রকমের। সে গিয়ে হেরাক্কেল সোজাসুজি হেরাক্কেলের পাশে বসিয়া গেছে। সবাই তাপস, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? তাই আবারও ঠিক হয়ে গেছে হেরাক্কেলের ভাই, থামো, চুপচাপ, একটু অপেক্ষা করে পরীক্ষা করার সুযোগ দিয়ে। এই ঘটনা মনে রাখতে হবে কিন্তু কিয়ামত পর্যন্ত। তাই ছাত্ররা ভালো মতো, ছাত্র স্কুল কলেজ ছাত্ররা ভালো মতো মনে রাখবে ঘটনা। তুমি কে, আমি কে, আর মুসলমান কে, কথা বোঝাতে পারছি? এবং হেরাক্কেল বলে, শোন আব্দুল্লাহ, তোমার জন্য চমৎকার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? তোমার জন্য চমৎকার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আমি তোমাকে আমার বাসার অর্ধেক দিয়ে দেবো। কি দিয়ে দেবো? বাদশাহীর অর্ধেক। ভালো দিয়ে দেবো, সমস্যা কি? একটা শর্ত আছে। কি শর্ত? তোমার বেঈমান হতে ঈমান ছাড়তে হবে। শর্ত কি? ঈমানটা ছাড়তে হবে। আব্দুল্লাহ আরো ভালো একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? এখন তোমার অর্ধেক বাদশাহী, আর আমার মাত্র একটা। কয়টা মেয়ে? অনেক সুন্দরী, অনেক সুস্ত্রী, অনেক আকর্ষণীয় রমণী, ফার্স্ট লেডি, পুরা রোমের মধ্যে এতে সুন্দরী বলে মেয়ে।
আমার কোনো সন্তান নেই, আমি তোমার কাছে বিবাহ দেব, আর আমি মারা যাওয়ার পরে তুমি গোটা রোমের বাদশা, সুন্দরী নিয়ম পেয়েছো, বাদশাহী পেয়েছো, আর কি চাই আব্দুল্লাহ? শর্ত কি? কথা বলে না। এবার আব্দুল্লাহর জবাব শোনো। আব্দুল্লাহ বলে, ও হেরাক্কাল, এরকম রোমের একটা সম্রাট কেন? গোটা দুনিয়ার সাম্রাজ্য তো আমাকে দিয়ে দেয়। তোমার সুন্দরী একটা মেয়ে কেন? এরকম 1 কোটি সুন্দরী মেয়েও যদি আমাকে দিয়ে দাও, এরকম একটা ক্ষমতা, গোটা দুনিয়ার ক্ষমতা আমাকে দিয়ে দাও, সবকিছু লাঠি মারবো, ইমান থাকতে পারবো। আগে জানেন না, গল্প শুনতেন না, মাইকের টাকা পাওয়া যায়, এরকম গল্প শোনেন না আগে? কলসির মধ্যে, মাইকের মধ্যে কি থাকে? টাকা। টাকা পাগল এরকম স্বপ্নের মধ্যে ঘুরতে, শুনতেন না গল্প? কলসির মধ্যে, মাইকের মধ্যে উপরে একটা ঢাকনা থাকতো, তা পাগল কেমনে করতো? ওই মাঝে মাঝে এরকম কলসির উপরে ওই ঢাকনা উঠে, ভিতরে দেখুন স্বর্ণ মুদ্রা, টাকা। যখনই কাছে যেত আজকে, আর ওই পাগলের ঘুরতো, মানে টাকার লোভ দেখাইতো, পাগলে ঘুরতো, আসলে টাকাও পাইতো না, কিছু পাইতো, নিজের জীবন দেখতো। এখন আমাদেরকে এরকম টাকার লোভ দেখে, এই যে এই ক্ষমতাই যে ক্ষমতা, এই ক্ষমতার পিছনে দৌড়ে আস্তে মতো করে আমার কথা শুনে খুব ভালো মতো বোঝার চেষ্টা করে। হেরাক্লিয়াস চিন্তা করতে, লোভে হবে, যারা বলে লোভে, ক্ষমতার লোভে, মেয়ের লোভে। এবার হেরাক্লিয়াস বলছে আব্দুল্লাহকে জেলখানা আবদ্ধ করো, ময়দা জেলে ঢুকায় দাও, কিন্তু খবর দাও। হেরাক্লিয়াস বলতেছে আব্দুল্লাহকে ওই পর্যন্ত খানা দিবা না যতক্ষণ আমি না বলবো। আর ডাক্তার বলছে, ডাক্তার আব্দুল্লাহকে খানা দেওয়ার ওই সময় খানা দেওয়ার কথা বলবা যখন আব্দুল্লাহ এখন খানা না খাইলে মারা যাবে। আর কি খানা দেব সেটা আমি বলবো, আমার অনুমতি ব্যতীত কেউ খানা সামনে পেশ করবা না। জেলের ডাক্তার কয়েকদিন ক্ষুধার তাকে মারা যাবে, ডাক্তার বলছে এখন খানা না দিলে আর বাঁচবে না, তো যাও যাও। শুয়ারের গোশ তাদের সামনে হাজির, আর পানির পরিবর্তে মদ, মদ বিনানো পানি দাও, এছাড়া কোনো খানা নেই। মরবে মরবে অবস্থা, খানার সামনে হাজির, খাবে। এর মধ্যে জেলার বলতে, জানো কিসের খাদ্য? বলে না, খাদ্য হলো গোশ শুয়ারের, আর পানি হলো সারাপ, এর বাইরে কোনো খানা নাই। তুমি আমি কেমন প্রতিভা দিতাম কম? হ্যাঁ, সবাই সবাই জানে, সহজ কথা। আমাদের বাড়িয়াটায় জীবন মারানোর খরচ, এখন কি করি, সুপাইলে অসুবিধা নেই, গোপনে রাখলে সমস্যা নেই, গোপনে রাখি আর সামনে যদি না স্বীকার করে ইমান যায় না, এরকম ঘুরাইতে 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 পেঁচাইতে পেঁচাইতে খাইয়া লইয়া সব হাত পার করে ভরাইতাম, কথা ঠিক না? এই ফতুয়া কি আব্দুল্লাহ হুযাফা জানা ছিল না? কিন্তু আব্দুল্লাহ হুযাফা কি করলেন? আব্দুল্লাহ হুযাফা উঠতে পারে না, তো কয়েকদিন মধ্যে ক্ষুধার্ত উঠছে, কোন রকমের মাজাটা একটু সোজা করি না, ওই খানার উপরে পানির মধ্যে এমন লাঠি মারছে, এমন লাঠি মারছে, লাঠি শুনে ভাগছে, দৌড়ায় গেছে। কারণ আমার মৃত্যুর সময় আমি ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসছি, মৃত্যুর সময় আমাকে ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসছে। মুমিন না খেয়ে মারা যেতে পারে, কিন্তু হারাম পেটের মধ্যে ঢুকাতে পারে না। কয়জন মৌলবী আছে? মৌলবী কোথায় গেছে, কোথায় গেছে? এবার হাতকাল বলছে না, কাজ করো, তৈল গরম দাও, কোরআনের মধ্যে প্রচন্ড টকবক টকবক করতেছে গরম। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন সাথীকে আস্তে তৈলের মধ্যে ফেলাইয়া দিচ্ছে, মুহূর্তের মধ্যে কি অবস্থা, হাজার হয়ে গেছে। এবার হেরাক্কাল বলছে, আব্দুল্লাহ এখন ঈমান ছাড়,
নয়তো তোর অবস্থা এরকম হবে। ইমান সার নয়তো অবস্থা এরকম হবে। হেরাক্কাল বলছে ওকে করুর কিনারায় উঠাও। যখন তৈরির করুর কিনারে উঠে হইছে, আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু চোখে দিয়ে পানি পড়তেছে। হেরাক্কাল বলছে নামাও। মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়েছে ইমান ছাড়বে, নামাও। এবার হেরাক্কাল বলছে আব্দুল্লাহ নিশ্চয়ই ভয় পেয়েছে ইমান ছাড়বা। বলে বুঝলা কিভাবে? কাঁপতেছ। আমি কি ভয়ের জন্য, জীবনের মায়ার জন্য ভয় কাঁপতেছি নাকি? কাঁদো কেন ভয় না পাইলে? বলে আফসুসে। সে আফসুসটা কি? সে আফসুসটা আমি একা আজকে আব্দুল্লাহ আল্লাহর পথে শহীদ হয়ে যেতেছি। আমি 1 লক্ষ আব্দুল্লাহ হইতাম, 1 লক্ষ আব্দুল্লাহ আল্লাহর পথে শহীদ হয়ে যাইতাম, যেটা আমি একা শহীদ হয়েছি ওই আফসুসে আমি কাঁপতেছি। এরা কেউ বলছে না মানুষ এটাকে ছেড়ে দাও, এটাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দলবল নিয়ে মদিনায় ঢুকলেন, এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রিসিপশনের জন্য মদিনার বাইরে চলে আসছেন। আজকে মুসলমানের ঈমানের মর্যাদা রক্ষা করছে। কি বুঝলেন এই ঘটনার দ্বারা? ঈমানকে মজবুত করে, ইলমুদ্দিনের মতো ঈমানকে মজবুত করে। রঙ্গিলা রসুলের যে বই লেখছিল ইলমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যে রঙ্গিলা রসুল নামে বই লেখছিল তাকে হত্যা করছে। সমস্ত মুসলমান ব্যারিস্টাররা এমনকি মুহাম্মদের জিন্না সহ সবাই তাকে ছাড়াবার জন্য চেষ্টা করছে। শুধু বলছে ইলমুদ্দিন, যখন তোমাকে আমরা জিজ্ঞাসা করবো তুমি তো হত্যা করছো, তোমার ব্রেন ঠিক ছিল না এটা শুধু বলবা, আমার সেন্স ঠিক ছিল না এইটা বলবা। ইলমুদ্দিন কারাগার থেকে বের করা হয়েছে। সমস্ত মুসলমানরা কোর্টে, ইংরেজ বিচারক ইলমুদ্দিনকে যখন কারাগারে উঠিয়ে কাঠ করে উঠাইছে, মুসলমান ব্যারিস্টার প্রশ্ন করছে ইলমুদ্দিন, নিশ্চয়ই তুমি যখন তাকে হত্যা করছো তোমার ব্রেন ঠিক ছিল না? না, আমার ব্রেন একেবারে ঠিক ছিল। আমার ব্রেন একেবারে সুস্থ ছিল। আমি সদ ইচ্ছায়, নিজের ইচ্ছায় চিন্তা ভাবনা করিয়া তারপর নবীর দুশমনকে হত্যা করছি। তার প্ররোচনায় এবং মাথা খারাপ অবস্থা নয়, যে বিকৃত অবস্থা নয়, ঠিক অবস্থা। সে একজন কাঠ মিস্ত্রি ছিল, ঈমান কত মজবুত ছিল। যখন তাকে প্রশ্ন করা হয়েছে ইলমুদ্দিন তুমি এরকম কেন সত্য কথা বলবে? আগে যে স্বপ্ন দেখছি নবী, অপেক্ষা স্থিতিরা যুবক কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আপনার 2 সন্তান হযরত মাআদ মুআজ রাদিয়াল্লাহু আনহুমাকে আফরান নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে কাফেররা তাকে বহুত কষ্ট দিয়েছে। আমার স্বামী নাই, আমিও পুরুষ না, আমার বড় কোনো সন্তান নাই, আমার 2টা ছোট সন্তান আছে, আপনি যুদ্ধের ময়দানে তাদেরকে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এদের তো এখনো যুদ্ধের বয়স হয় নাই, এরা এখনো যুদ্ধ করতে পারবে না। আপনার বলছি ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার উপরে যখন আঘাত আসবে আমার সন্তান 2টাকে ঢাল হিসেবে ব্যবহার করবে। যত আঘাত ওদের উপর থেকে যাবে আপনার উপর আঘাত লাগবে। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, তারাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিয়ামতের ময়দানে উঠবে, মাল মুআজ কিয়ামতের ময়দানে উঠবে।
এর মধ্যে কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমি কিয়ামতের ময়দানে উঠবো, কি নিয়ে দাঁড়াবো? আমার নবীর সামনে কোন লজ্জায় মুখ দেখাবো জানি না, বুঝে আসে না। আজকে থেকে নিয়াত করে জীবন যা কার থাক, জীবন যা কার থাক, আমি নবীর বাইরে কাউকে নেতা মানব না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই নবীর সেনা। তোমার আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানে কিয়ামতের ময়দানে উঠবা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পেয়ালা হাউজে কাউসারের পানি ব্যবস্থা করিয়া দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসিরাতের কিনারায় থাকবে, তার উম্মতরা পানি দিয়া জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু যারা আমার নবীকে নেতা মানবা না, নবীর আদর্শকে পছন্দ করবা না, নবীর নীতিকে পছন্দ করবা না, আল্লাহর কসম করিয়া বলিয়া ফিয়া গেলাম, আমার নবী তোমাদেরকে চিনবে না। আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোকান দূর ভাগ এখান থেকে, আমার সামনে থেকে চলিয়া যা। আমার নীতি আদর্শ বাস্তবায়ন করবে, আমাকে নেতা মানবে। আমার থেকে ভাগ, আমার সামনে আসবি না। আমার নবীকে যারা মানবা কিয়ামতের ময়দানে আমার নবীর সাথী হইয়া, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ কবুল করিয়া নাও। আমার দইয়া সুন্নতে হুরমাত আলাইহি শাফাআতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাত মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাত আমাদের জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আযাব ও গজবের মধ্যে পড়িয়া যাবে। পানি 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 করে চিল্লাইতে থাকবে। তাদের সামনে এত ঘন পানি আসবে, যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে আলকাত্তান্ত কালো ঘন পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, পানি এবং পুজের গরমের জাহান্নামের চেহারা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া ফেলাইয়া দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তোমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে নেয়া আমল করিয়া মাওলার জান্নাত যেন সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেন এবার নেকের আমল করতে পারি না, কেন এবার গুনার কাউ ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে।
এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের গাজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমাত্র যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল কার মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি তার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়া ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা 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 আমিন। ও আমার পর্দার মা বলে না, ও আমার মা বলে দুই হাত তুলিয়া মাওলা করে কান্দো, আর মাওলার কাছে মাওলা আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দয়াল ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নামালিক তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকির শাকির মা খাস চাঁদ বন্দান নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহটা মাফ করে দাও। আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না, আপনার বন্দার এখানে কেন আছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল খাওয়ার জন্য আসি নাই, কম্বল খাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বিপদ কুকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমি জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমার যুবকদের কবুল করিয়া দাও। আল্লাহ মাকে দিয়ে তাকাইয়া দেখো, একটু তাকাইয়া দেখো, একটু তাকাইয়া। আল্লাহ আমার মুরব্বী ওদের কবুল করিয়া দাও। আল্লাহ আমার মা বোনদের কবুল করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত করলাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, নানা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, দাদা নাই, দাদা নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা নানা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামদের জান্নাতের বলন্দ করে দাও। আমাদের হলো আমাদের গুনাহ খাস গুনাহ বন্দিশর কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ভাই বসেন তো, উঠছেন না, বসেন। আমরা সবারই তওবা করি, সবাই তওবা করি, বসেন, সবারই তওবা করি। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগাবো, সবাই তওবা করি। আমার মা বোনের নিয়াতের মুমিনদের সাথে তওবা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত-তাইবুনা যানবি কামাল্লাহ জানবাল্লাহ। আল্লাহ পাকের বান্দাবান্দি গুনাহকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ড দেরি হয় না। সবাই তওবা করি।
এই তওবাদের যাদের বায়াত আর নিয়াত তারা নিয়াত এবং বায়াত হয়ে গেল, আর যাদের বায়াত আর নিয়াত নাই তারা নিয়াত এবং গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নিয়াতকে কবুল করে নেবেন। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত করে বসেন। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই কয়েকবার দোয়া অনুস করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। অনেকে দোয়া চেয়েছে আজকে গ্রামবাসী, বসেন একটু বসেন। অনেকে দোয়া চেয়েছে, আমিও দোয়া চাই। খাস করে আমাদের নিয়াজ সাহেব দোয়া চাইছে আগামী নির্বাচনে এই এলাকার থেকে হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচন অংশগ্রহণ করবেন। কি যুবক ওরা দোয়া করবেন না? কি মুরুব্বিরা দোয়া করবেন না ইনশাআল্লাহ? সাথে কেউ থাকবেন না নাকি? কে কে দোয়া করবেন সাথে যাবেন? দুই হাতে নারায় তাকবীর। আল্লাহ সেটাকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমাদের শোনেন বিবারিয়া 2 সরাইল আসন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কোরআন মাওলানা নাসির সাহেব, যিনি নিজে শুধু আন্তর্জাতিক না, ওনার মাধ্যমে আমাদের বাংলাদেশ বারবার গৌরবান্বিত হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন কিছুতে ফার্স্ট হইনি, শুধু দুর্নীতিতে ফার্স্ট হয়েছি কয়েকবার। কথা কয় না, কয়েকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। আর আমাদের নাসির সাহেব বিশ্বের মধ্যে হিফজুল কোরআনে আমাদেরকে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। আলহামদুলিল্লাহ, বলা আলহামদুলিল্লাহ। কি দোয়া করবেন না? সাথে থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে না। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আগামী 7 ডিসেম্বর আমাদের আব্দুল মালিক ফয়জী সাহেবের ওখানে মাহফিল ফজলুল করিম মাদ্রাসা আল্লামা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব আসবেন ইনশাআল্লাহ। সাহেবজাদ পিসাবের চরমনাই। আর আগামী 28 নভেম্বর 26 তারিখ চরমনাই বার্ষিক মাহফিল যাবেন। আর যারা তরিকার তবকাদা করতেছেন পুরো মুজাদ্দিদ শিখতে পারবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন। ফেরেশতা কামাতারে তৌফিক দিয়ে দেন। আল্লাহ জাদুল ইসলাম মাহফিল হইল, যারা মাহফিল দেওয়ার চেষ্টা করলো খাতির শহরে খাস রহমত নাযিল করেন। আল্লাহ অনেকে দোয়া চাইছে, যে কারণে যে উদ্দেশ্যে দোয়া চাইছে প্রত্যেকের মকসদে পূর্ণ করে দেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দেন। আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন। কমপক্ষে কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে আস্তে আসবেন, খবরদার আস্তে আস্তে আসবেন। একটু ভালো হচ্ছে কাজে আস্তে আস্তে আসবেন, খবরদার। আর আগামী 7 ডিসেম্বর মাদ্রাসার বার্ষিক সভা, আপনাদের সকলের দাওয়াত। আমাদের শায়েখ মসজিদ আপনাদেরকে যে দাওয়াত দিচ্ছেন, আপনাদের সবাই আমন্ত্রিত ইনশাআল্লাহ। শায়েখ মসজিদ নম্বর মার্কাতার সুযোগ চান দাদা আল্লামা ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেবের প্রতিনিধি থাকবেন। আরো বড় আমিও কেন থাকবেন, আপনাদের সকলের দাওয়াত। আগামীকাল রবীন্দ্র
ভাই চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটির থেকে এক বিশাল গণসমাবেশ। গণসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ আহমদ সাইদুল ইসলাম সাহেবের চরমনাই। আগামীকাল 14 নভেম্বর অর্থাৎ 15 নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটির গণপূজা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়েছে। ইসলাম নবীনগর উপজেলা বিশ্ববিদ্যালয়ের প্রধান বক্তব্যে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ সাইদুল সাহেবের চরমনাই। এখানে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সদস্য ব্রাহ্মণ